কলসিটা ভেঙে দিলে এখন বাড়ি গেলে ভাবি আমাকে বইবে। সামান্য একটা কলসি ভেঙে গিয়েছে তাই এমন করছো, আর আমার ভিতরটা যে ভেঙে চুরমার হয়ে গিয়েছে তার খবর কে নেবে? জানি না। তুমি কিছু মনে করো না, তোমাকে একটা নতুন কলসি কিনে দেবো। থাক, হাত দরদ দেখাতে হবে না। কি রে শাহিন, গল্প করবি না বলটা দিবি? তোমার বন্ধুরা বলটা চাইছি। শাহিন তোকে ভীষণ ভালোবাসে, আর আমি যতটা জানি তুই ওকে ভালোবাসিস। ছাড় তো, চ। বুবু বুবু, আর একটা মাছ দে না। শুধু খাওয়া খাওয়া ছাড়া কিচ্ছু জানে না। তুমি চুপ করো, আমার ভাই এক পিস মাছ চেয়েছে আর তুমি এমন করছো কেন? কি রে শ্রাবণী, খালি হাতে আসছি যে, কলসি কই? ভাবি, কলসিটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। একটা কাজ ঠিকঠাক করতে পারিসনি, কি করিস তুই? বললো তো হাত ফসকে পড়ে ভেঙে গেছে, ও কি করবে? কি করবে? বাড়িতে এক ফুটে পানি নাই, আমি এখন পানি কোথায় পাবো? ভাবি, ওর কোনো দোষ নেই, কলসিটা আমার সাথে ভেঙে গিয়েছে। এই নিন নতুন কলসি। ও, আমি আগেই বুঝতে পেরেছি, ওই নগরের সাথে আটটা মাস থেকে কলসি ভেঙেছে। মাহি, কি সব বলতে বলছো? ভাই, বুবু ঠিকই বলছে, ও পানি আনতে গেলেই দেরি করে। এই তুই চুপ কর। এই তুই যা, কলসিটা ঘরে তুকা। তোমার ওই সোনার বরণ হাত দিয়ে যখন কলসির গলাটা ধরে রাখবে, আমি মনে করব তুমি আমায় ধরে আছো। আমি জানি তোমার ভালোবাসা হয়তো আমি কোনোদিন পাবো না, তবে তুমি ছাড়া আমি জীবনে কাউকে বিয়েও করব না। ভালো থেকো। মায়া, এক খেলি পান দাও তো। হ্যাঁ দিছি। কর্তা বাবু, কর্তা বাবু, আয় আয় বস। এই নাও। কর্তা বাবু, চাকা যে উল্টো করছে। মানে? আপনার আদরের ভাইপো ওই শ্রাবণী প্রেমে হাবুডুবু খাইছে। এটু কি বলছি? হ্যাঁ কর্তা বাবু, আমি ঠিকই বলছি, আপনি খোঁজলি দেখেন কা। এই শাহিন,